আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি নবনীতা বণিক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যে আজ থেকে পক্ষকালব্যাপী ধরতি আবা জনভাগিদারি অভিযানের শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দেশীয় সফরে আজ প্রথম দিনে সাইপ্রাসে পৌঁছেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, 2026 সালের 31শে মার্চের মধ্যে ভারত সম্পূর্ণরূপে নকশাল মুক্ত হবে। 48তম সিনিয়র এবং 36তম জুনিয়র পুরুষ ও মহিলা রাজ্যভিত্তিক ওয়েট লিফটিং আসর আজ শেষ হয়েছে। জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা আজ প্রজ্ঞা ভবনে রাজ্যভিত্তিক ধরতি আবা জনভাগিদারি অভিযানের সূচনা করেন। এই অভিযান চলবে আগামী 30শে জুন পর্যন্ত। অনুষ্ঠানে তিনি বলেন, এই অভিযানের মাধ্যমে রাজ্যের প্রতিটি জনজাতি অধ্যুষিত ভিলেজ কমিটিগুলিতে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা ভোগীদের মধ্যে দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। এক্ষেত্রে 20টি দপ্তরের বিভিন্ন পরিষেবা সুবিধাভোগীরা আগামী 30শে জুন পর্যন্ত অনুষ্ঠিত বিভিন্ন শিবির থেকে সহজেই গ্রহণ করতে পারবে। এই অভিযানের মাধ্যমে আমাদের জনজাতিরা বিশেষ করে এই 15 দিন, 15 তারিখ থেকে 30 তারিখ অবধি প্রত্যেক ডিস্ট্রিক্টে আমাদের সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে হচ্ছে এটা। এই স্কিমের মাধ্যমে অনেক উপকার আসবে, কারণ দেখা যাচ্ছে যে জনজাতিরা এখনো যে স্কিমের মাধ্যমে আমাদের এখনো সুযোগগুলো পৌঁছে নেই। এখন এই 15 দিন আমাদের গভর্নমেন্টের বিশেষ প্যাকেজ, এটা সব জনজাতিদেরকে কাগজ নেই, পিআরটিসি নেই, পিআরটিসি বানিয়ে দেওয়া হবে। রেশন কার্ড নেই, রেশন কার্ড বানিয়ে দেওয়া হবে। আর আধার কার্ড নেই, আধার কার্ড বানিয়ে দেওয়া হবে। সব ডকুমেন্টস গুলো পৌঁছে দেওয়া হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠন জনজাতিদের সার্বিক উন্নয়নের মধ্য দিয়ে সম্ভব। অনুষ্ঠানে জনজাতি কল্যাণ মন্ত্রী রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে অনলাইন স্মার্ট ক্লাসের ভার্চুয়ালভাবে উদ্বোধন করেন। তিনি ভার্চুয়ালভাবে বিভিন্ন বিদ্যালয়ের বোর্ডিং হাউসের জনজাতি ছাত্রছাত্রীদের সঙ্গে মত বিনিময় করেন। ধরতি আবা জনভাগিদারি অভিযানের অঙ্গ হিসেবে আজ বিলোনিয়া মহকুমার রতনপুরে দক্ষিণ জেলাভিত্তিক বিশেষ জনসচেতনতা ও প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। উপস্থিত ছিলেন জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি, অতিরিক্ত জেলাশাসক হেমন্ত দেববর্মা, বিলোনিয়ার মহকুমা শাসক দেবাশিস দাস প্রমুখ। ধরতি আবা জনভাগিদারি অভিযানের বিভিন্ন প্রকল্পের জনসচেতনতামূলক পোস্টার সম্বলিত একটি ভ্রাম্যমাণ প্রচার গাড়ি আগামী 30শে জুন পর্যন্ত দক্ষিণ জেলার 59টি জনজাতি অধ্যুষিত গ্রাম প্রদক্ষিণ করবে। ঊনকোটি জেলাতেও আজ থেকে শুরু হয়েছে ধরতি আবা জনভাগিদারি অভিযান। কৈলাস শহরের গোলকপুর এডিসি ভিলেজে এই কর্মসূচির সূচনা করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। জেলায় আগামী 30শে জুন পর্যন্ত 20টি স্থানে শিবিরের আয়োজন করা হবে। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্পা দাস পাল। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আজ উদয়পুরের রাজস্বী হলে এক অনুষ্ঠানে পক্ষকালব্যাপী গোমতী জেলাভিত্তিক ধরতি আবা জনভাগিদারি অভিযানের সূচনা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলাশাসক তরিত কান্তি চাকমা বলেন, গোমতী জেলার 60টি ব্লকের 72টি গ্রামের সুবিধাভোগীদের কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে 24টি শিবিরের আয়োজন করা হবে। আজ প্রথম দিনে জনজাতিদের মধ্যে বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রদান করা হয়। বক্তব্য রাখেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় ও উদয়পুর পুর পরিষদের চেয়ারপারসন শীতল চন্দ্র মজুমদার। ধলাই জেলার গঙ্গানগর ব্লক প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিএসির ভাইস চেয়ারম্যান মিঠুনজয় রিয়াং আজ ধরতি আবা জনভাগিদারি অভিযানের সূচনা করেন। ধলাই জেলার 8টি ব্লক এলাকায় 69টি স্থানে আগামী 30শে জুন পর্যন্ত এই অভিযান চলবে। আজ গঙ্গানগর ব্লক প্রাঙ্গণে বিভিন্ন সরকারি দপ্তরের পক্ষ থেকে স্টল খোলা হয়। জনজাতির সুবিধাভোগীরা এই স্টলগুলি থেকে নিজেদের প্রয়োজনীয় সরকারি কাগজপত্র যেমন সংগ্রহ করেন, ঠিক তেমনি সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কে অবগত হন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাই জেলার ভারপ্রাপ্ত জেলাশাসক সুমিত কুমার পাণ্ডে, গঙ্গানগর ব্লকের বিডিও দেবারুণ দেববর্মা। উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা নাথ আজ কাঞ্চনপুর টাউন হলে আয়োজিত এই অনুষ্ঠানে ধরতি আবা জনভাগিদারি অভিযানের সূচনা করেন। উপস্থিত ছিলেন জেলাশাসক চাঁদনী চন্দ্রন, কাঞ্চনপুর মহকুমা শাসক ডক্টর দীপক কুমার প্রমুখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দেশীয় সফরের প্রথম দিনে আজ সাইপ্রাসে পৌঁছেছেন।
লারনাকা আন্তর্জাতিক বিমানবন্দরে সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডুলিডেস তাকে স্বাগত জানান। 3 দেশ সফরে যাবার প্রাক্কালে আজ সকালে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী বলেন, তার 3 দেশ সফর সীমান্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের ভারতের প্রতি অবিচল সমর্থনের জন্য দেশগুলিকে ধন্যবাদ জানানোর একটি সুযোগ। সন্ত্রাসবাদ মোকাবেলায় বিশ্বব্যাপী বোঝাপড়া জোরদার করারও একটি সুযোগ। সাইপ্রাস সফরের পর প্রধানমন্ত্রী শ্রী মোদী কানাডা ও ক্রোয়েশিয়া সফর করবেন। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির আমন্ত্রণে G7 শীর্ষ সম্মেলনেও তিনি যোগ দেবেন। আহমেদাবাদ বিমানবন্দর বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে এখন পর্যন্ত 32 জনের ডিএনএ নমুনা মিলেছে। ইতিমধ্যে 14টি মৃতদেহ নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংঘভি এই খবর জানান। এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, 2026 সালের 31শে মার্চের মধ্যে ভারত সম্পূর্ণরূপে নকশাল মুক্ত হবে। আজ লখনৌতে নবনিযুক্ত 60,244 জন কনস্টেবলের নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এক সময় 11টি রাজ্যে ছড়িয়ে থাকা নকশালবাদ এখন মাত্র 3টি জেলায় সীমাবদ্ধ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশের পুলিশ বাহিনীর আধুনিকীকরণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে শুরু হয়েছে। শ্রী শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের 11 বছরে দেশের বিকাশ সম্পর্কে তার ভাষণে বিস্তারিত উল্লেখ করেন। নতুন 3টি আইন প্রণয়নের উদ্দেশ্য ও ব্যাখ্যা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। भारतीय न्याय संहिता, भारतीय नागरिक सुरक्षा संहिता और भारतीय साक्ष्य अधिनियम, ये तीनों कानून मैं आज आपके सामने बोलकर जाता हूं। 5 साल के अंदर देश में ऐसी स्थिति आएगी कि कोई भी एफआईआर हुआ, वो एफआईआर का सुप्रीम कोर्ट तक न्याय नागरिक को 3 साल के अंदर मिल जाएगा। इस प्रकार की व्यवस्था बनने जा रही है और आप इसका हिस्सा बनने जा रहे हैं। প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে এভারেস্ট জয়ী রাজ্যের কৃতি সন্তান অরিত্র রায়কে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। এ উপলক্ষে আগরতলার কংগ্রেস ভবনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা। বিজেপির বনমালীপুর মণ্ডলের উদ্যোগে আজ কামিনী কুমার সিংহ মেমোরিয়াল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিকশিত ভারত সংকল্প সভার আয়োজন করা হয়। বিজেপির রাজ্য সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য সভায় গত 11 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকারের সাফল্যে বিস্তারিত উল্লেখ করে বক্তব্য রাখেন। সিপিআইএম এর উদ্যোগে আজ সাবরুমের রতনমণি এডিসি ভিলেজে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন বিধায়ক প্রভাত চৌধুরী রেগা প্রকল্পে বছরে 200 দিনের কাজ, 600 টাকা মজুরি, মনুঘাট আমলিঘাট রাস্তা সংস্কার, মনুঘাট হাসপাতালে চিকিৎসক নিয়োগের দাবি সমর্থনে বক্তব্য রাখেন। ত্রিপুরা অটোরিকশা ইউনিয়নের উদ্যোগে আজ আগরতলায় সিটু রাজ্য দপ্তরে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। শিবিরে 50 জন স্বেচ্ছায় রক্তদান করেন। খেলার খবর। 48তম সিনিয়র এবং 36তম জুনিয়র পুরুষ ও মহিলা রাজ্যভিত্তিক ওয়েট লিফটিং এর আসর আজ শেষ হয়েছে। জুনিয়র পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে উত্তর জেলা রানার্স সিপাহীজলা। জুনিয়র মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ জেলা রানার্স উত্তর জেলা। সিনিয়র গ্রুপে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন পশ্চিম জেলা এবং রানার্স গোমতী জেলা। সিনিয়র মহিলা বিভাগে চ্যাম্পিয়ন পশ্চিম জেলা ও রানার্স উত্তর জেলা। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত আন্তঃস্কুল ক্রিকেট প্রতিযোগিতায় হেনরি ডিরোজিও একাডেমি চ্যাম্পিয়ন হয়েছে। এমবিবি স্টেডিয়ামে আজ ফাইনাল ম্যাচে হেনরি ডিরোজিও 43 রানে হলিক্রস স্কুলকে পরাজিত করে।
আবহাওয়ার খবর, আগামী 24 ঘন্টায় রাজ্যের সব জেলায় কিছু স্থানে ভারী বৃষ্টিপাত ও বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল দিনের তাপমাত্রা সর্বোচ্চ 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.8 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। রাজ্যে আজ থেকে পক্ষকালব্যাপী ধরতি আবা জনভাগিদারি অভিযান শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দেশীয় সফরে আজ প্রথম দিনে সাইপ্রাসে পৌঁছেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন 2026 সালের 31শে মার্চের মধ্যে ভারত সম্পূর্ণরূপে নকশাল মুক্ত হবে। 48তম সিনিয়র এবং 36তম জুনিয়র পুরুষ ও মহিলা রাজ্যভিত্তিক ওয়েট লিফটিং এর আসর আজ শেষ হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।